ওঠা সকালবেলা ঠান্ডায়। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही जाना हाय रे। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। পূজা ব্লগ ভিডিও, নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক সাপোর্ট, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখন দেখো প্রায় 7টার মতো বাজছে। এদিকে ঈশানের ম্যাম এসে গেছে। তো ঈশানকে এই যে দেখো ব্যায়াম করাতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে আমি বৃষ্টিকে একটু চা করে দিলাম, কারণ কি ঠান্ডা ভীষণ, আর ও অনেকটা দূর থেকে আসে। তো দেখো এদিকে হচ্ছে যে চাউমিনটা গরম করছে। আমি কিন্তু গ্যাসটা আজকে এখনও মুছিনি, মুছবো। কারণ কি আগের দিনে রাত্রেবেলা এই চাউমিনটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো নিয়ে এসেছিলো। তো রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি খাইনি, ওই পাশে রেখে দিয়েছিলাম আর কি। তো ফ্রিজে কুড়াইনি, মুরগির ডিম আছে, ফ্রিজে কুড়ানো হয়নি, সাইডেই রেখেছিলাম। তো হচ্ছে তো সকালবেলা ওই জন্য ওটা গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু গ্যাসটা মুছবো আমি। তারপর মুছে আমি রান্না টান্না করবো। তো বাসি চাউমিনটা ছিল, তার জন্যই ওটা গরম করে রাখছি, তাহলে ভালো থাকবে। সকালে উঠে ওই জন্য ওটাকে গরম করে নিলাম, তো তাহলে ঠিক থাকবে। আর যেহেতু ফ্রিজে ঢুকানো চলবে না, সেই জন্য আগে গরম করে নিয়ে তারপরে এই যে গ্যাসটা মুছছি। গ্যাসটা মুছামুছি করে আমি কিন্তু তারপর রান্নাটা বসাবো। আর এদিকে দেখো ভীষণই ঠান্ডা পড়েছে। আর আজকে তো সকাল থেকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, একদম ভালো নয়। আর মনে হচ্ছে বৃষ্টিও হবে একটু, কারণ মেঘটা গম হয়ে আছে, একটু বৃষ্টিও হতে পারে আর কি। তো তো দেখো এই যে এডিটিং করতে করতে, মানে এডিটিং করার আগে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম। তো বললাম যে ওইদিকে কী অবস্থা তোমাদের। তো বললো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ এই শীতকালে বৃষ্টি এত বিরক্তিকর বৃষ্টি। আর এখন দেখো গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, আর কয়েকটা বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে আমার। তো দেখো এই যে এখন এরপর ভাতটা চাপিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে বাকি আমি বিছনা টিছনা, আমার এখনও কিন্তু ওই দিকের কাজ এখন কোনো গুছানো হয়নি। তো ফুল তুলতে যাব, তারপরে কিন্তু এসে আমি বিছানাটা গুছাবো। আর ওদিকে কিন্তু বৃষ্টি ক্লাস করাচ্ছে ঈশানকে। আর এখন দেখো আমি ওই দিকের কাজ সব ঝাঁটপাট দেওয়া, রান্না চাপানো বসানো এগুলো সবই করে দিয়ে এসেছি। তো দিয়ে এসে আমি ভাবলাম যে একটু বিছানাটা বাগিয়ে নিই। তো দিয়ে বিছানাটা বাগিয়ে নিয়েছি। আর কিন্তু এখন এবারে প্রচুর কাজ করতে করতে না একটু গরমও করছে। তো দেখো সোয়েটারটা খুলে দিলাম। তো একটু ভালোই গরম করছে, দেখলাম মাথার দিকটা পুরো ঘেমে গেছে। তো এতটা মেঘলা ওয়েদারে তাও ঘাম হচ্ছে শরীরে। তো সকাল থেকে ছুটাছুটি আমার কাজ, তো 11টা পর্যন্ত আমার কাজ, মোটামুটি 11টা সাড়ে 11টা পর্যন্ত আমার কাজ। তারপরে কিন্তু অনেকটা সময় আমি ফ্রিতে থাকি। তখন আর ঈশান স্কুলে চলে যায়, ওর বাবাই তো আগেই চলে যায়, আর ও স্কুলে চলে যায়। তো দেখো আজকে কিন্তু আরেক জায়গায় বেরোনোও আর আছে, কারণ কি আজকে সেই ঈশানের কর্মশিক্ষার যে পরীক্ষাটা হয় না, সেটা হাতের কাজটা আজকে জমা। তো তাড়াতাড়ি করে ওই জন্য কাজগুলো সেরেও নিয়েছি। ওই দিকের কাজগুলো সারাই, যে ঈশানের দেখো ব্যায়ামের ক্লাসও সারা হয়ে গেছে। ও উঁকি মারছে যে মামা তুমি স্কুলে নিয়ে যাবে
যাবে তো বলছে। তাই বললাম যে হ্যাঁ নিয়ে যাবো, ওই একজন কাকুকে আসতে বলেছি, তো কাকু আর আমি দুজন মিলে তোর ওই হাতের কাজগুলো দিয়ে দেবো, নিয়ে যাবো। তো কারণ কি ঈশান স্কুল সাইকেলে যায়, ও নিয়ে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য আমার একটা বন্ধুকে বললাম। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমি সময়ে যাবো, 11টা 10-15 দিকে যাবো, যে তোমাকে নিয়ে আমি ওগুলো হাতের কাজগুলো ওখানে, ঈশান আগেই সাইকেল নিয়ে চলে যাবো, ওকে বললাম যে তুমি সাইকেল নিয়ে চলো না, আবার আসবে কিসে, তো সাইকেল নিয়ে যাবে, আর আমি আর ওই আমার বন্ধু মিলে দিয়ে একবার পৌঁছে দিয়ে আসবো। আর এখানে দেখো ডাল বসিয়েছি, আর এই যে সবজিটা কেটে নিচ্ছি। তো যে এটা পাঁচমিশালি একটা সবজি হবে, কারণ কি অনেকগুলো একটা আধটা করে অনেক রকমের সবজি রয়ে গেছে। তো সেই সমস্ত রকম সবজি দিয়ে আমি কিন্তু একটা তরকারি বানাবো। আর হচ্ছে মাছ নিয়েছি, সকালেতেই মাছ দিয়ে গেছে, আর কাটা মাছটা কেটে দিয়ে গেছে একদম রেডি করে। তো ওই মাছটা দিয়ে ঝাল করে বানাবো, আর একটু হচ্ছে আলু ভাজা করবো, কারণ হচ্ছে ঈশান এই সবজির তরকারিটা একদমই খাবে না, তার জন্য ওর একটু আলু ভাজাটা একটু ওর জন্য করে নেবো আর কি। আর এখানে দেখো ঘরের অবস্থা দেখো ভীষণই খারাপ। আর আমার কিন্তু চান পুজো, ঈশানের স্কুলে কাজগুলো দিয়ে জমা দিয়ে এলাম, তো এসে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো দেখো ভিজে ভিজেই এলাম খানিকটা, তো দেখো এত বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে আস্তে আস্তে মানে প্রায় ঠান্ডাতে কেঁপে একদম অস্থির হয়ে গেলাম। তো এখন দেখো ভাতটা খেয়ে নিয়েছি, তো ভাত খাওয়ার পরে এত ঠান্ডা লাগছে, তো ঈশান এসে গেছে ডাকছে। তো এই যে দেখো ঈশানকে এই যে দরজাটা খুলে দিলাম, আর দেখো সোয়েটার ব্যাগে কুড়ি নিয়ে এসেছে, পরেনি। আর প্যানের যা মূর্তি, মানে এত নোংরা করে নিয়ে এসেছে কাদাতে। তো দেখো এই যে দেখো প্যানের অবস্থা। তো তাড়াতাড়ি করে ওই জামা প্যান্টগুলো ছাড়িয়ে দিই, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো ঈশান এই এলো, ভিজে ভিজে এলো, এখনো ফোঁটা ফোঁটা জল পড়ছে। আর তো এখন এই ঢাকা ঢুকিয়ে নিয়ে নিয়েছি, তো নিয়ে আমরা একটু শুয়ে পড়বো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।